আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামতের দিন যখন বিচার ফয়সালা শুরু হবে, আল্লাহ তাআলা যখন আমাদের আমলনামা আমাদেরকে দেখাবেন, আমরা জানি পাপীরা যখন তার আমলনামা দেখতে পাবে, তারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলবে, ইয়া আল্লাহ, আপনি আমাকে আরেকবার সুযোগ দিন, আমি দুনিয়ায় যাব এবং আবার পূর্ণ কাজ করে চলে আসব। আর আমরা জানি আল্লাহ বলবেন, কখনোই না, এবং তাদের কোনো অবকাশ দেওয়া হবে না। এই কথার উপর ভিত্তি একটা কথা আমার মাথায় ঘুরছে। সত্যি যদি তাদেরকে সময় দেওয়া হতো, আবার দুনিয়াতে পাঠানো হতো, তারা কি ভালো কাজ করতো, বা তারা কি পরিষ্কার হয়ে যেত, বা আল্লাহর আদেশ নির্দেশের উপর আহ, আমল করতো, এমন কি হয়তো? আমার মনে হয় আমরা আহ, প্রেক্ষাপট দেখলে যা বুঝি, বা দুনিয়ার যে পরিস্থিতিগুলো আমরা সম্মুখীন হই তা দেখলে একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারি যে আসলে তারা আবার দুনিয়ায় কেন, একবার কেন, বারবার ফিরে পাঠালেও তারা ওই পাপ কাজের মধ্যে নিমজ্জিত হতো। আহ, আর কেননা আল্লাহ ভালো জানেন কে পুণ্য কাজ করবেন, কে পাপ কাজ করবেন, তাকে যতটাই সময় দেওয়া হোক না করেন, যাকে যতটুকু সময় দিয়ে পরীক্ষা করতে হবে, আল্লাহ তাকে ততটুকু সময় দিয়েই পরীক্ষা করেন, এবং তার এক পরীক্ষা শেষে তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়। এরপর আর কোনো অবকাশ দেওয়া হবে না। এই কথাগুলো বলছে এই কারণেই, আমি আমার চোখের সামনে এমন কিছু মানুষকে দেখেছি যারা এতটা অসুস্থ হয়েছে, বা প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছে। মানুষজন ধরেই নিছে যে সে মারা যাবে, এবং সেও মৃত্যুর প্রহর গুনতেছিল। হয়তো বা মনে মনে বারবার বলতেছিল, আমি যদি ফিরে আসতাম ভালো হয়ে যেত। কিন্তু আমি অনেক মানুষকে দেখেছি তারা সুস্থ হয়েছে, কিন্তু সুস্থ হওয়ার পর তারা মসজিদে ফিরে নেয়, বরঞ্চ তাদের যে আগের অভ্যাস ছিল সেই অভ্যাসেই আছে। রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা, আহ, আমাদের অফিসেই ঘটেছিল ঘটনাটি। আমাদের সামনে একটি লোক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যায়, সে শ্বাসকষ্ট আহ, শুরু হয়ে যায়, শ্বাস নিতে পারছিল না। ইমার্জেন্সিতে তাকে হাসপাতালে নেওয়া হয়, এবং খুবই গুরুতর অবস্থা থেকে সে ফিরে আসে। সে প্রচুর স্মোক করতো, নামাজে তাকে দেখা যেত না, বা ইসলামিক প্র্যাকটিসিং ছিল না। কিন্তু এখান থেকে ফিরে আসার পরও দেখলাম সে ওই আগের অভ্যাসেই আছে। একটা দিনের জন্য তাকে দেখলাম না যে সে আবার মসজিদ মুখী হলো বা একটু ভয় পেল। তখন আমার মাথায় কাজ করলো যে এই মানুষগুলো তো অবশ্যই ওই সময় বারবার হয়তো বা বলেছে যে আমি যাতে সুস্থ হয়ে যাই, আল্লাহ আমাকে ফেরত আনেন, আমি ভালো কাজ করা দরকার। কিন্তু এটা একটা উদাহরণ, এরকম রহ রহ উদাহরণ আছে যারা আহ, মৃত্যুর কাছ থেকে, মৃত্যুকে উপলক্ষণ করে ফিরে এসেছে, কিন্তু আহ, আল্লাহর আনুগত্য দিকে ফিরে আসার অঙ্গীকারও করেছে, বাট সুস্থ হওয়ার পর সে ভুলে গেছে, আবার আহ, তাকে যা মরতে হবে সে কথাই সে ভুলে গেছে, আল্লাহর ইবাদতে তারা মনোনিবেশ করেনি। আবার যদি বলি, আমাদের সামনেই আমরা তো আমাদের কারো না, কেউ মা হারাইছি, কেউ বাবা হারাইছি, বাবাকে কবর দিয়েছি, বন্ধুকে কবর দিয়েছি, বা আত্মীয় স্বজনকে কবর দিয়েছি। একটা মানুষ ফিরে আসার জন্য একটা মৃত্যু মানুষকে দেখাই যথেষ্ট। সে তো তাকে দেখলেও চিন্তা করতে পারে, এই লোক মৃত্যুবরণ করেছে, সে আর ফিরে আসবে না, চাইলেও একটা ইবাদত তার দ্বারা আর সম্ভব না। আমি তো জীবিত আছি, হতে তো পারে আমার মৃত্যু এখানে হতে পারতো। তা আমি নাম মারা গিয়ে আমি বেঁচে আছি, তার মানে আমার কাছে এখনো কিছু সুযোগ আছে। নেক্সট অবশ্য আমি মারা যাব, তাহলে আমাকে তো ফেরত আসার কথা ছিল। তো যে ফেরত আসার, সে অন্য মৃত্যু দেখেও সে ফেরত আসবে, আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। আর যে ফিরে আসবে না, তাকে মৃত্যুর কাছ থেকে তাকে যদি বারবার ফেরত আনা হয়, বা মরে যাওয়ার পরও কবর থেকেও যদি তাকে জীবিত করা হয়, সে আবার এসে তার উদ্ধত্ত আচরণ করবে, আল্লাহ বিরোধী কাজে লিপ্ত হবে, আহ, তার প্রবৃত্তির কারণে। তো সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে হৃদায়তের উপর রেখেছেন, তাকে বোঝার তৌফিক দিয়েছেন, এবং তাকে মেনে আমল করার তৌফিক দান করেছেন। এবং ওই সকল ভাইদের জন্য, ভাই বোনদের জন্য দোয়া রাখি, আল্লাহ যাতে তাদেরকে হৃদায়তের পথে ফিরিয়ে নিয়ে আসেন, আল্লাহর ইবাদতে তারা নিজেকে মনোনিবেশ করতে পারেন। আমিন।